ওকে ডান। কি শখ, কষ্ট তো লাগবে। আমার কলেজে এরকম ছিঁড়ে গেছে আমি যখন 2019-এ হয়েছিলাম। তোমার হাতে যেন আমার চুল বড় হয়, এজন্যই আইসা মিষ্টি খাও অবশ্যই। আর যদি না হয় তাহলে খবর আছে, না হলে আমারটা ফেলাই দেবেন। তোমার মাথা চুলই নাকি দারুণ ছিল না, এটার জন্য তো সাহস আছে। প্রবলেম নাই, মানে ধরো আমি 10 টাকা বাজার করে লাগাও, 9 টাকা লাগবে, তাহলে কোনো প্রবলেম নাই। হ্যালো গাইস, অতিশয় দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে কষ্ট লাগতেছে। আপনাদের সেই ভাইরাল গার্ল লাভলি লিপি, সে এখন টাক্কু হচ্ছে। আমি কথা দিলাম ভালো চুল না হয় আমার চুল তো ফেলাই দেবো, চুল নাই দূর, ওই জন্যই এত প্রেশার দিয়ে বলতেছে, বুঝছো? আমারটি ভালো আছে, এই যে হ্যাঁ তো ফেলাইছিল আমার এগুলা পিওর চুল। হ্যাঁ ফালানোর পরে সুন্দর হয়েছে, আর এই যে কালার মালার করে আসলে চুল নষ্ট হয়ে যাবে। না করাই তারপর হালকা ভিতর করতেন, অনেক তো জ্বালাই হলাইছে, পুরো জ্বালাই ফেলছে, চুলের অবস্থা খারাপ। হরে বেচারি, মনে হয়েছে আমি চুরি করতে যা ধরা খাইছি, আমার চুল সব হরে কি একটা অবস্থা, কষ্ট। ওই যে মামা বলছে যদি ভালোভাবে চুল না হয় আর চুল নাকি আমি পালাই দিতাম, মামার মাথায় চুল কিছু পালাই দিতাম। আমি পারি না, পারি না, আমি কেন মরি না, আজরাইল কে চিনে না আল্লাহ। এসে আমারই কষ্ট লাগতেছে, কষ্ট লাগে না? আমার হার্ট বিট কাঁপতেছে। আচ্ছা এটা কোনো কথা? এখন ফোন দিও না তুমি, ফোন এখন দিলেই কি হবে, কাজ হয়ে গেছে, এখন আর ফোন দিও না, পরে ফোন দাও। দেখছো আমার লাইফটা সেই ঠিক আছে, শেষের কবিতা সেই ঠিক আছে, কাজটা একদম ঠিক হয়নি। আমি ছোটবেলায় আমি দেখিনি আমি কেমন ছিল, না করে লাভ কি? এই প্রথম আমি দেখবো যে আমি কাকুলে কেমন আমি তোমার এবার আমার কথা বললাম, তুমি তো পথ হয়েছে কথা, তোমার কাদা কই দেবো, তোমার জন্য মেশিনের মতো দিব। মামা স্টাইল করে দাও না, এখনো স্টাইল করে লাভ কি? কাক মতো স্টাইল আছে না একটা। আরে ভাই চুল নষ্ট হয়ে গেছে, ওর চুল একদম নষ্ট হয়ে গেছে, এই জন্য চুল ফেলে দিচ্ছে যেন নতুন করে একদম পিওর চুলটা গজায়। এই যে মাথার মধ্যে প্রচুর খুশকি, এই যে
চুল তো নষ্ট হয়েছে হয়েছে, মাথার মধ্যে প্রচুর খুশকি। সব বাইরে দোয়া লাল সব আমার মাথাটা কেমন যেন পাতলা পাতলা লাগতেছে। হ্যাঁ, আজকে ঘুমায় সেই আরাম পাবি। আজকে না, এখন থেকে, মানে যতদিন পর্যন্ত চুল এত বড় না হয়। কাম করবে মনে হয় তো না, ঠিক হয়ে যাবে, 2 দিন পরে এটা ঠিক হয়ে যাবে। না, সমস্যা নাই। আমার চুল যেন ভালো ভালো হয়, তোমার আমি একটু মিষ্টি খাওয়াই দিই। একদম হ্যাঁ, যেটা সত্যি এটা। আপনারাও খাওয়া বুঝেন। খাওয়ানো লাগবো না, শেষ। অহরে অহরে গাড়ি পার্কিংয়ের জায়গায় সাইলেন্সে বলে নিচ দিয়া বিল্ডিং এর মধ্যে, তারপরে সিঁড়ির নিচে ঢোকা, এটা কোনো আসলে কি হয় না, সাইলেন্সে বলে পার্কিং দিয়ে পার্কিং দিয়ে মা, আমার মেয়ের চুল আলাদা খুশকি। শেষের কবিতা নামটা অনেক সুন্দর, বাট কমেন্ট গুলো ঠিক না। চুল সবচেয়ে যাওয়া হয়েছে। আরো আছে? শেষ হয় না দেরি আছে তো এখনো। হ্যাঁ? আল্লাহ, এটা পুরো বেল বানাই দিবে, বেল বেল। ওরে টাকলু রে। সারা মাথায় তার চুল এই কয়টা, এগুলো হইলো? সারা মাথায় চুল অনেক কম। ল্যাঞ্জা গুলা কই? ওই যে ল্যাঞ্জা গুলা, লাঞ্জাগুলোরে কি এই যে ল্যাঞ্জা। এভারেজ মানে একদম ভালো খারাপ কবর দিতে এলো? কলা গাছ আছে না, আমি কলা গাছ পাবো কি? কলা গাছের যে গোড়াটা আছে না, ওর মধ্যে মানে আছে, এক্সপায়ার আছে। আস্থায়, হ্যাঁ ওখানে আছে। কলা গাছের গোড়ার মধ্যে ঢুকায় রাখলে তাহলে চুল নাকি বড় হয়। আগে এই ছোটবেলাতে শুনে আসছি এগুলা, ছোটবেলাতে এগুলো শুনে আসছি। চুল বড় আর তুমি আর চুল দিয়ে আমাকে ভরে দিছো। আমার নাক মুছছে। ভাই 25 জন ভিউয়ার্স দেখতেছে। এখন এমনি চুল বড় হবে, আমার রাগ করতো না যাক। না, আমার মাথা কেমন পাতলা লাগতেছে। ওরে টাকলু রে। না অফিস না আমরা দুটো ওই যে আমি বাই করে না আমার মাথা তো ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? হ্যাঁ, এসি ছাড়া না, তারপরে চুল তো এখন নাই, এর লাগি? এখন তো চুল নাই। তারপরে রোজাই তো ছিল মামা, মাথা একেবারে পর্দা থাকবে। বাহ, আমি বুঝুন না, এটা ভালো হলো না প্রিয়। কিছু করার নাই। করার নাই। লাভলি আবার নতুন ভাবে আপনাদের সামনে উঠে আসিবে। দেখে মানে আমি আসলে দেখি না কখনো যে আমি চুল ছাড়া দেখতে কেমন। ওই যে একজন লিখছে, আমি এখন থেকে লাভলি না বলে টাকলা বলবো। আরে টাকলা মুড়া, টাকলা মুড়ো দিন। টাকলা বলবে, টাকলা। ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আছে গান, বান্দারি কিন্তু মহিলারা পরে আমার মাথা শুদ্ধ কেটে দিবে, লেগে আমি যাই না। বান্দারি লাভলি রে পাগল বানাইছে। আপনার সুখে গান আইতেছে, নিজের মাথায় শুনে তো এর লাগি কেমন। আল্লাহ। আপু কয়বার বলেছেন? দুইবার না একবার? একবারে ওই একবার। ওই 19 সালে। আর আমি পালাইলাম কোন সালে? এখন 25 সালে। 25 সালের ফেব্রুয়ারিতে। বাহ, আমি ফেলছি 2019-এ, যখন লকডাউন ফার্স্ট টাইম, যখন লকডাউন দিছে তখন। এ মামা ব্লেক লাগেগা? হ্যাঁ, তো এই দিয়ে নাহলে তো ক্লিন হবে না, এটা ক্লিন করতে হবে না। হ্যাঁ, স্লোলি করো। পরে আবার মাথাটা কেটে হলে না। আর প্রচুর চুল পড়ে, চুল খুশকি হয়েছে তো। তো আরো আবার ওই 100 পর আরেকটা ই করে
সপ্তাহে 4-5 দিন পরে আরেক বড় ক্লাস করে চুলের গোড়াটা মোটা হবে, চুল আরো ঘন হবে। 4-5 দিন পর আবার আসবে। আসলে ও ভালো লাগে। সেই সেই খুশকি আছে না, ওইটাও খাইতো না, তারপরে চুলের গোড়াটা একটু মোটা হবে। নাম্বার নিয়ে যারা ফোন দেবেন না আসবে। টি শার্ট পরা আপু তোমাকে বলতেছি, কি বলতেছেন আমাকে? তোমার ফ্রেন্ডরা আমাদের দেখে নাকি ক্রাশ খাইছে, এটা হইলো? আল্লাহ রে আল্লাহ। অফ সেই হয়েছে তো। মহিলারা এইভাবে চুল কাটতে পারবো না। ওদের একটা আমরা পার্লার যেতে বুঝছেন? কে বলছে পারবে না? যাও দিতে। মহিলা আমার নিজেরটা আমি নিজে ফেলছি, নিজের মাথার চুল নিজে ফেলছি। বলছেন বাবা ঘা তার মতো আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার এই যে মানে স্কিনে দেখো একদম ঘা হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। হিট মিট দিয়া চুলের এইবার আচ্ছা, আমার আইডি থেকে কি কমেন্টস আসতেছে আমি তো দেখতেছি না। জি জি অবশ্যই নাজমুল, অবশ্যই একজন নারীর সৌন্দর্য অবশ্যই চুল, সেটা আমরা জানি। বাট হচ্ছে এখন চুল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটার ব্যবস্থা তো করতেই হবে, তাই না? আমার যে ফ্রেন্ড গুলো আছে না, এরা খুব ভদ্র, এরা আজে বাজে কোনো কমেন্ট করবে না। মাইয়া মানুষ দেখলে শুধু কথা বলতে চায় না, কি একটা মেন্টালিটি। আবার ওরাই দেখেন দিন শেষে হাদিস টানে না মামা। আর যারা বেশি বলে ওরাই ক্ষতি খায় বেশি, এই খারাপ হয়। হাদিস বানাইতেই লাগে না, খারাপ করে ভালো বানাইতে হবে, ভালো করে খারাপ। এটা আবার চেঞ্জ করতে হবে, এবার হয়ে গেছে। লাগবে রান্না করোস না ওই যে বেড়া আবার কইতাছে তোমরা তো বেড়া, তোমরা কি মাইয়া নাকি? তো আবার মাইয়া বেড়া হইলে তুমি আবার হচ্ছে এই যে আরেকটা মহিলা ইনবক্সে যাইবো কেন তোমার কাছে? আরে ওরা মানে ফোন দেয় কেন? আচ্ছা মেজাজ খারাপ লাগে, দেখতেছি আমি লাইভে আছি। আর বোকা নাকি? এই কি অবস্থা? ওয়েলকাম সবাইকে। আমি সত্যি আমি আপনারে ফলো করছি, বুঝেন নাই?
এপ্রিল মুক্তি আছে না, ও হয়েছে। তারপর আমার সাথে আমাদের আরেক ফ্রেন্ড বাবলু, সে হয়েছে। আমি অনেক গ্রুপে অনেকেই ছিলাম। অনেক ভালো ছিল, বুঝছো না? তোমরা এত চালাইতেছো কেন? আমার আইডির নাম বললে পরে আপনারা মানে আপনারা এখানে অধিকাংশ মানুষই আছেন যারা ব্যাড কমেন্ট করার জন্য ওস্তাদ। তো আমার আইডির নাম বললে পরে হচ্ছে আমার আইডিতে যাই আমার ডিস্টার্ব করবেন, দরকার নাই। আমার আইডিতে যারা আছে এরা খুব ভদ্রলোক। এই যে এইমাত্র বললো না ওই বেটা আপনার টি শার্ট মানে আপনার ইনবক্সে নক দিতে, হ্যাঁ আবার করতেছি তোমরা কি বেড়ি নাকি তোমরা বেড়া, চিন্তা কর আবার ইনবক্সে যেতে পারো শালা লুচ্চা। মাথা চুলি টিম টিম, 1 পয়সা দিয়ে জামাই কিন। আপনি না না, একজন কমেন্ট করছে। 1 পয়সা দিয়ে জামাই কিন। এগুলা মাথায় নেওয়া যাবে না, এগুলো নিয়ে চিল্লাই লাভ নেই। এখন মানুষ আমি কথা বলবেই, ঠিক আছে? এটা ঠিক না আপু, আই নো দ্যাট, বাট কিছু করার নেই। আপু তুমি কি আমার কমেন্ট একবারও পড়তেছো না? হ্যাঁ পড়লাম তো, আমি তো এদিক সেদিক তাকাই। আপু কেন কেন মনে হচ্ছে, আমি সবাইকে বলি ক্লিয়ার করে ব্যাপারটা। ওর হচ্ছে চুলগুলো একদম নষ্ট হয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে। আর তাছাড়া সারা মাথায় চুল এক মুঠো হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে ওর মাথার মধ্যে প্রচুর পরিমাণ খুশকি, এক পর্যায়ে মানে এই যে ঘামাচির মতো হয়ে গেছে, এই জন্য ফেলে দিচ্ছে। 3 মাসের ভিতরে আবার হ্যাঁ টাকু মাথা ছাড়া না, চাবি দিলে ঘুরে না, একটা চাবি নষ্ট, টাকু মাথার অনেক বড় কষ্ট। ভালো লাগে না আপনার? নিজের মতো চুল আর সুযোগে সদ ব্যবহার করতেছে। আহারে আমি তোমাকে না বলছিলাম মাথা টাকলা করতে। কারে বলতেছে? মানে ওরে মানা করছিলেন আপনি? এরা আমরা অনেকেই মানা করছিলাম, কিন্তু মনটা নষ্ট হয়ে গেছে একদম ইয়ে থেকে। চুলের অবস্থা খারাপ তো, এই জন্য সেই লাগতো। কি করবো? এখন কি উইচ হয়ে গেছে, শেষ ফাইনালি টাক্কু বেল। কিন্তু আমার মাথাটা অনেক গোল।
আশ্চর্য, বুঝলাম না। মানে একেবারে ক্লিন, এক কথায় একেবারে clean। এই নিচে দেবো? হ্যাঁ হ্যাঁ। আমাকে লাইফটা ক্লিয়ার করতে দিচ্ছে না। মানে এত মেজাজটা খারাপ লাগতেছে আমার। মানুষ ভাবতে আমার দাড়ি হয়েছে, বুঝছো? বলতে হচ্ছে তো, আমি তো আর ফেলতে চাইছি। আমরা প্রবলেম সব শেষ না? বিকাশে কত টাকা ছিল তোমার বর্দার, সব বাইরে হয়ে গেছে। ওরে আমি বলতেছি সকালে আমাদেরকে কষ্ট হয়েছে। সব ভয় পেয়ে যাব। চেয়ারটা একটু টান দিবেন। ব্যাস। এইদিকে টাকা ডন, লেডি ডন, এই ডন। কাপড় চোপড় দিয়ে টান দিলে কিন্তু সো ফাইনালি কাজ শেষ। সমস্যা হবে? তারপর কোথাও কিছু চাদর মাথায় দিলে আবার টান দিলে ব্যথা হবে। আমি আবার কবে আসবো এটা কো? মানে 4-5 দিন পরে এই করলে খুশকিটা আছে না, খুশকিটা একটু ই হবে, আর ওই চুলটা একটু মুড় হয়ে উঠবে, এটা খুব ভালো হবে, ঘন হয়ে উঠবে। এই যে এটা আবার মানে চুল থাকাতে এটা একটু শালার পুরুষ শালা। ছোট করতে বলুন। হয়েছে, চলো। ঠিক আছে? এটা আর আমার লাগবে না। চুলগুলা তো আমার এডিটে লাইভ বন্ধ করবো, কিছু বলো। লাইভ বন্ধ করবো, কিছু বলো এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করে আমি চুলটা ফেলিনি, লাইক আমার চুলটা ফেলানো হয়েছে কারণ আমার চুল আমি প্রচুর পরিমাণ চুলে কালার করেছি এবং চুলে প্রচুর পরিমাণ হিট দেওয়া হয়েছে, যার কারণে আমার চুলটা আসলে কি ড্যামেজ হয়ে গেছে। এবং এই চুলটা পুরো একেবারে একটু চুলটা আমাকে দেখান, যেমন চুলের একেবারে মানে একটা চুলের যে একটা সৌন্দর্য সেটা আসলে নষ্ট হয়ে গেছে। তো যার কারণে আমি আসলে বাধ্য হয়েছি, কারণ কেউ তো ইচ্ছাকৃত ভাবে চুল ফেলে না এবং খুশকির মতো হয়ে গেছে, যার কারণে আসলে বাধ্য হয়েছি। এগুলো কি ইয়েতে দিবেন নাকি? নিলে নিয়ে যা, ওই কলা গাছের মধ্যে যদি পাস তাহলে গাড়ি দিস। লাইট কাইটা না 200 টাকা। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, খুশি? এই না না, 500 টাকা দিন। এই যে আমি কিন্তু নিয়ে আসছি এখানে। 20 साल दीवानगी के मैक्स दीवाना बना दे। দাঁড়াও দাঁড়াও, একটু পরে পরিষ্কার করো, এটা ওই ঢুকো না, লাইভ চলতেছে তো, পরে ঢুকো, লাইভটা কেন দেবো। না এবার তোমার লাইভে কিছু বলো। মাস্কটা কি ফেলে দিয়ে দেন, নতুন একটা বলে দেন। লাভলি কাপ হয়ে গেছে। 20 साल दीवानगी
বিমানগত আমাদের ওকে, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাঁ চলো, দেখ না বললাম না, ওই যে এটা আমার না। হ্যাঁ গেলাম মামা, আসবো নে। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি আমি বাধ্য হয়েছি, আসলে চুলটা আমার কাটার কোনো ইচ্ছে ছিল না। যেহেতু হচ্ছে চুলটা ওই যে বলেছি যে ড্যামেজ করে ফেলছি, তো যার কারণে আমি আসলে চুলটা ফেলে দিয়েছি। আসলে আমার নিজেরই খারাপ লাগছে, যেহেতু চুলটা আমার নিজেরই ছিল। ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি, যেহেতু আমি এখন বাইরে আছি, আসলে আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি।